প্রথমে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, তারপরে বসালাম তেল। আলু ফুলকপির আজকে পাতলা ঝোল হবে। তো ওয়েলকাম ফ্রেন্ডস, এসএনডি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে। মটরশুঁটি আলাদা করে রেখে দিয়েছি, তো এরপর জিরা ফোড়ন দিয়ে টমেটো একদম অল্প দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম আদা কুচি, তারপরে সরাসরি দিয়ে দিলাম একেবারে হচ্ছে গিয়ে নুন, হলুদ আর জিরে গুঁড়ো, একটুখানি নেড়ে চুড়ে তারপরে হালকা একটু কষা কষা অবস্থায় সব কিছু দিয়ে আবার পাতলা ঝোল বানিয়ে নিলাম একেবারে। হ্যাঁ, আমি আগেই বলে দিলাম। তো অনেক দিন পরে ভিডিও করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর তার সাথে সাথে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণে দেখছো আমার অলরেডি যেগুলো আমি আগে আগে বলে দিয়েছি সেই সব জিনিসগুলো দিয়ে দিলাম। তো এরপরও আরও একটা জিনিস রয়েছে, কিন্তু সেটা আমি কাচকি মাছের হালকা পাতুরি করেছিলাম, তো সেই জিনিসটা আমার ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ একদম ফোনে চার্জ ছিল না। তো আলু ফুলকপি কষিয়ে এরপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে মটরশুঁটি। তো তারপরে আর কি, তারপরে পাতলা ঝোল আবার কি। তো শীতের রাতে আমরা গিয়েছিলাম হচ্ছে খাদ্য মেলায়। তো খাদ্য মেলায় গিয়ে খাওয়া কিছু আর হয়ে ওঠেনি, বাড়িতে এসে এইগুলো বানিয়েছিলাম। এই দেখো কাচকি মাছের পাতুরি করেছিলাম, এটা একদমই ভিডিও করা হয়ে ওঠেনি, তো একদম লাস্টে সেটা দেখালাম তোমাদের। এদিকে রয়েছে একদম অল্প, আমাদের দুজনের জন্য করেছিলাম। কাচকি মাছ, মগো যেহেতু মাছ খায় না তাই ওর জন্য মাছ না, ওর জন্য আলু ফুলকপির পাতলা ঝোল, গরম গরম ভাত, আর ওদিকে আমার প্রিয় মাছ। তো এখনের জন্য টাটা, নতুন ভিডিও নিয়ে আসছি।